শুভ দুপুর বন্ধুরা, আবার তোমাদের কাছে এসেছি। একটু মনের কিছু কথা তোমাদের বলবো। যে প্রথমত আমি একটা জিনিস খুব ভালো লাগছে এটা দেখে, যে প্রচুর প্রচুর আমার পরিবারের সদস্যরা, মানুষেরা বলছে যে দাদা তোমাকে দেখে খুব খারাপ লাগছে, তুমি কি আর কোনোদিনও ফিরবে না? তো প্রথমেই তাদের উদ্দেশ্যে বলি যে ফেরাটা হয়তো আমার আর হবে না বাংলা সিনেমাতে, কিন্তু খারাপটা তোমরা পেও না আমাকে নিয়ে। তার কারণ হলো যে কোন মানুষের জীবনে কখন কি আসে সেটা কেউ বলতে পারে না, এবং কখনোই এটা সম্ভব নয় যে একটা মানুষের জীবন সব সময় একভাবে চলতে থাকবে। আমি যেটুকুন ভালো সময় লিখিয়ে এনেছিলাম সেই ভালো সময়টা আমি ভোগ করেছি। এটাকেও যে আমি খারাপ বলবো তা কিন্তু নয়। একজন আর্টিস্ট আছেন বম্বের, উনি বলে গেছেন যে স্ট্রাগল বা খারাপ সময় কাকে বলে, যখন আপনার হাত নেই পা নেই, আপনি বিছানায় 12 মাস শুয়ে আছেন, সেটা। আমার তো হাত পা দুটো ঠিক আছে, আমি কিন্তু করে খাচ্ছি। যখন কোনো মানুষের হাত পা সব সচল আছে, অচল হয়নি, তখন মনে হয় দুটো রুটি রোজগার করার ক্ষমতা প্রত্যেকেরই রয়েছে। তো আমার খারাপ সময় নিয়ে তোমরা প্রত্যেকেই বলছি, বন্ধুদেরকে এবং আমার পরিবারকে বলছি যে কেউ খারাপ পেও না, খারাপের কিছু নেই। বিষয়টা হচ্ছে যে আমি তখনও যে খুব অনেক টাকা রোজগার করতাম তা কিন্তু নয়। ভালোবাসাটা তোমরা যেটা আজকে হয়তো ফেসবুকের মাধ্যমে তোমাদের পেয়েছি বলে তোমরা বলছো, সেই কারণে। তো তখন কিন্তু মানে আমি যে অনেক টাকা রোজগার করতাম তা একদম নয়। কাজ করেছি, তখন কাজটা করতাম, মানে যে কাজটা ভালোবাসতাম সেই কাজটা করতাম। আজ এই কাজটা বলতে পারো হয়তো ভালোবাসা ছিল না, এখন এটাকে ভালোবেসে করি। কারণ আমি যদি যে কাজটাই করছি সেটা যদি ভালোবেসে না করি, তাহলে সে কাজে কিন্তু আমি কোনোদিনও এগোতে পারবো না। এটা সবসময় নিয়ম। তো যেটাকেই করবো, তোমাদেরকেও বলছি, যেটা করবে সেটা ভালোবেসে করবে, তাহলে দেখবে জীবনে, আমি বলছি না সবাই বড় হয়ে যাবে, সবাই মানে বিরাট কিছু হয়ে যাবে, কিন্তু মানে অ্যাটলিস্ট তোমরা ভালো থাকবে মানসিকভাবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত আমি একটা ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমাকে নিয়ে অনেকে কষ্ট পাচ্ছে বা বলছে যে দাদা তোমার এই অবস্থাটা আমাদের ভালো লাগছে না। তো আমি যখন বম্বে যাই, আমি কিন্তু কোনো পরিচিতি নিয়ে যাইনি। আমি একদম নিজের মতন, আমার প্রায় 7-8খানা মালপত্র ছিল, নিয়ে আমি বম্বে চলে গেছিলাম। এবার ওখানে যাওয়ার পরে আমার প্রথম দিনে অভিজ্ঞতা হচ্ছে, আমি যখন নামি, আমি যার কাছে গিয়ে ওঠার কথা সে আমার ফোন ধরেনি। তো আমার সাথে যারা গেছিলেন তারা তো হোটেলে চলে গেছেন নিজের মতন। তো আমি যেখানে গিয়ে উঠবো, মানে আমি আগামী যে বছরই থাকার আমার প্ল্যান ছিল বম্বেতে, সে দেখছি আর ফোন ধরছে। তো তখন আমি ভাবলাম যে এবার আমি কোথায় যাব। তো আমি বম্বে স্টেশন, ভিটি স্টেশনের বাইরে 7-8টা-9টা মাল নিয়ে একা একা চুপচাপ বসে আছি। ফোন করে যাচ্ছি, ফোন হচ্ছে না। তখন আমি আমার সাথে যারা গেছিলেন তাদেরকে বললাম যে দেখো এই ব্যাপার, আমি কি করবো। ওরা বলছে তাহলে তুমি হোটেলে আমাদের কাছে চলে এসো, তারপরে দেখা যাক কি করা যায়। তো খুব মানে ভয় পেয়ে গেছিলাম যে আমাকে কি ফিরে চলে যেতে হবে নাকি এদের সাথে। তো ওখান থেকে ওনারা রাজস্থান যাচ্ছিলেন। তো আমি যাই, 12টা-12:30 নাগাদ ফোনটা অন হয়। ফোন করে আমাকে, তিনি বলেন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার ফোনে চার্জ ছিল। যাই হোক, ওটা একটা বিরাট মানে অভিজ্ঞতা প্রথম দিন আমার বম্বেতে যখন আমি পৌঁছই। তো তারপরে যেটা বলছি, খারাপ লাগার কথা বলছি, এটা তো আমি বললাম যে আমি অনেক ভালো ভালো কাজ ওখানে করেছি। একটা জায়গায় আমার 90,000 টাকা মতন মানে মেরেও দেওয়া হয়েছে একটা কাজ করতে গিয়ে। যাই হোক, এবার যেটা আমি আসি, একদিন আমি আর আমার একটা পরিচিত দাদা ছিল, মোহন ভাইয়া বলে। ওই মোহন ভাইয়া আর আমরা ঘুরতে বেরিয়েছি, মানে অডিশন দিতে হয় ওখানে বিভিন্ন অফিসে গিয়ে, আমরা সেখানে বেরিয়েছি। তো দুপুরবেলা কি খাবো, মানে তখন তো টাকাটা লিমিটেড ছিল, খুব মানে বুঝে চলতে হতো, যেহেতু একটা বাড়িতে থাকার খরচা। কিন্তু বম্বে খুব সস্তা। আমি একবার সবাইকে বলে দিই, কেউ যদি বম্বে যাওয়ার প্ল্যান করো তাহলে বম্বে কিন্তু খুব সস্তা। যেরকম আমি এখানে মফস্বল থাকি, মানে ব্যারাকপুরের মতন জায়গায় থাকি, ঠিক ওরকম তোমরা যদি মেইন জায়গা মানে আন্ধেরি থেকে একটু তোমরা মফস্বলে গিয়ে থাকো, তোমরা অনেক পাবে। আমি ওখানে মানে 5,500 টাকা ভাড়া দিয়ে 1 BHK-তে থাকতো। এর থেকে সস্তা তো আর কিছু হবে না। এবং মানে ফুটবলের মাঠ মনে হতো, মানে এত বড় বড় ঘর 7তলাতে আমার মানে ভালো কমপ্লেক্সে ছিল। তো আর খাওয়াটা হচ্ছে ওখানে খুব মানে তোমরা যদি একটু মফস্বলে থাকো, একদম গ্রামের যে মানে ক্ষেত আছে, সেই ক্ষেতের থেকে ওরা
সবজি তুলে আনে, এবং রাতের বেলা যদি তোমরা বাজারটা করো তাহলে 10 টাকার মধ্যে এত সবজি দেয় ওরা, তোমরা ভেবে উঠতে পারবে না। এবং সেগুলো সব পিওর, তাতে কোনো ভেজাল নেই, কোনো খারাপ কোনো কিছু নেই। কারণ ওরা গ্রামে সবজিটা চাষ করে, যখন হয়ে যায় একদম ওখান থেকে নিয়ে বাজারে এসে দাম বসে পড়ে সবাই। খুব ভালো, খুব ভালো। আর কেউ যদি সস্তায় খেতে চাও, আমি যেটা করতাম যখন আমি কাজে যেতাম, তখন তার আমি শহরে যেতাম, দেরিতে যেতাম। আমি কি করতাম, ওখানে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বাস ডিপো আছে আমাদের এখানে, যেমন যেখানে সেখানে বাসের স্ট্যান্ড বানিয়ে রেখে দেয়, রাতের বেলা বাস দাঁড়িয়ে যায়, ওরকম নয়। ওখানে আলাদা করে সরকারি বাস, ওখানে প্রাইভেট বাস চলে না, ওখানে সরকারি বাস চলে। ওই বাস ডিপোতে কন্ডাক্টর আর ড্রাইভারদের জন্য খুব সস্তায় খাবার অ্যারেঞ্জ করা হয়, খুব সস্তা। বিরিয়ানি 1 প্লেট বোধহয় 18 টাকা না 20 টাকা, এরকম একটা ব্যাপার আছে। তারপরে এরকম প্রত্যেকটা 2 টাকা 3 টাকা ওদের জন্য। কিন্তু সাধারণ মানুষ যদি যায়, 1/2 প্লেট বিরিয়ানি আমি খেতাম 60 টাকা, সেটা খেয়ে পেট ভরে 3 পিস প্রায় চিকেন দিত, বড় নয়, ছোট ছোট 3 পিস চিকেন দিত। আমার মনে হয় যথেষ্ট দুপুরের খাওয়ার জন্য এটা। তো ওই জায়গায় গিয়ে যদি কেউ খেতে চাও সস্তায়, তোমরা অনেক ভালো ভালো পুষ্টিকর খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, ওখানে একটা জিনিস, খুব পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেয়, মানুষ ঠকায় না।